সব সময় স্বাভাবিক খাদ্য ব্যবস্থাই হচ্ছে একজন মানুষের জন্য ভালো। এবং এই খাদ্য ব্যবস্থার পার্ট হিসেবে আপনি কিন্তু খেয়াল করতে পারেন যে সেখানে আপনার প্রতিদিনের খাবারে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, একই সাথে সবজির মাধ্যমে আপনি ভিটামিনস, মিনারেলস এনশিওর করতে পারেন এবং ফাইবার এনশিওর করেন। আর দিন শেষে আপনাকে পানি খেতে হবে। সারা বছর আমাদের আশেপাশে যারা আছেন অনেকে মধু, হানি নাটস খাচ্ছে। কেউ হয়তো বা একটু স্বাস্থ্য ভালো করার জন্য বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টারি ব্যবহার করছে, খাচ্ছে, গ্রহণ করছে। আবার অনেকে দেখা যাচ্ছে যে একটু স্বাস্থ্যবান হয়তো তাদের স্বাস্থ্যটা কমানোর জন্য কিটো ডায়েট করছে বা আপেল সিডার ভিনেগার খাচ্ছে। আসলে একজন বিশেষজ্ঞ বা পুষ্টিবিদের পরামর্শ ছাড়া এই ধরনের খাবার নিয়মিত গ্রহণ আসলে কতটুকু শরীরের জন্য উপকারী, না উপকারের চেয়ে বরং ক্ষতির জায়গাটা আসলে এখানে বেশি? অবশ্যই উপকারের চেয়ে ক্ষতির জায়গাটা বেশি। প্রথমেই বলি কিটো ডায়েট, যেটা আপনি বলেন, কিটো ডায়েট কিন্তু একটা ডিজিজের ডায়েট, আমার আর আপনার স্বাভাবিক মানুষের জন্য না। সো একটা ডিজিজের ডায়েট কখনোই একটা স্বাভাবিক মানুষের জন্য ভালো কিছু আনতে পারে না। সো আমরা বিশেষজ্ঞ হিসেবে এটাই বলি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, আমরা একটা কথা প্রায় শুনি, আমি ডায়েটে আছি, ডায়েটে থাকা মানে আমি কম খাচ্ছি অথবা ডিফারেন্ট খাচ্ছি, এটা কিন্তু না। আমি যখন একজন ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং, আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল খাবারের প্ল্যান থাকা দরকার। 80-85% লেভেলে কমন হবে, 15% আমার জন্য ডিফারেন্ট হবে। কেন? বিকজ আমার ওয়েট একটু বেশি, আমার একটু চুল পড়ে যাচ্ছে, আমার এখন বয়সের কারণে অথবা স্কিনে কোনো একটা টোনের চেঞ্জ আসতেছে, এই জিনিসটাকে প্রোটেক্ট করার জন্য 15% খাবার আমাকে অন্যরকম খেতে হবে। যারা ওয়েট ম্যানেজমেন্ট করছেন, ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এই যে অ্যাপেল সিডার ভিনেগার, চিয়া সিড দিনের পর দিন খাওয়ার অনেকগুলো কিন্তু ক্ষতিকারক কনসিকোয়েন্সেস তৈরি হয়, যেটা কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে। কিটো ডায়েট যারা অনেক দিন ফলো করেন তাদেরই একটা সময়ের পর থেকে চুল পড়া, দাঁত নড়ে যাওয়া, স্কিন হচ্ছে কুঁচকে যাওয়া, এগুলো খুবই কমন। সো ইনিশিয়ালি যে মানুষটা শুকায় হয়তো সবার কাছে একটা বাহবা নিলেন, পরবর্তীতে সে কিন্তু একজন অসুস্থ মানুষ হয়ে গেলেন। সো আমি পুষ্টিবিদ হিসেবেই বলতে চাই, বিশেষজ্ঞর চেয়েও আমি একজন স্বাভাবিক পুষ্টিবিদ হিসেবেই বলতে চাই, সব সময় স্বাভাবিক খাদ্য ব্যবস্থাই হচ্ছে একজন মানুষের জন্য ভালো। এবং এই খাদ্য ব্যবস্থার পার্ট হিসেবে আপনি কিন্তু খেয়াল করতে পারেন যে সেখানে আপনার প্রতিদিনের খাবারে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, একই সাথে সবজির মাধ্যমে আপনি ভিটামিনস, মিনারেলস এনশিওর করতে পারেন এবং ফাইবার এনশিওর করেন। আর দিন শেষে আপনাকে পানি খেতে হবে। এই টোটাল জিনিসটাকে যদি ম্যাচ করা যায় তাহলে কিন্তু আপনার এই যে আমাদের যে অসুবিধাগুলো হচ্ছে বা আমাদেরকে এক্সট্রা খাওয়া অথবা কম খাওয়া, এগুলাতে যেতে হবে না। আর হানি নাটসের কথা বলেছেন, এগুলোকে অবশ্যই আমরা সুপারফুড বলি, এখন এটা একটা পাওয়ার ওয়ার্ড এসছে সুপারফুড। এগুলো খাওয়া খারাপ এটা আমি বলবো না, তার মানে শুধু এগুলাই খেতে হবে এরকম না। কারণ সাধারণ মানুষের কাছে একটা ধারণা আছে ভালো খাবার মানেই দামি খাবার, না। আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে বাদাম এবং হানি কিন্তু একটু দামি। সো আপনার কিন্তু ভালো খাবার মানেই শুধু এগুলো আর অন্যগুলো ভালো খাবার না, এটা কিন্তু আসলে এরকম না। এই বিষয়টাকেও একটু খেয়াল করতে হবে। বাদাম আপনি প্রতিদিন খেতে পারলে ভালো, কিন্তু সেটা মুঠো মুঠো না। আমাদের বলা হয় যে এক মুঠো না, হাফ মুঠ পরিমাণ বাদাম সারাদিনে আপনার জন্য এনাফ হতে পারে, যদি না আপনার শারীরিক অন্য কোনো কনসিকোয়েন্সেস থাকে। সো এক্ষেত্রে অবশ্যই আপনি যেটা বলেছেন, ইউ সেড ইট রাইটলি, যে ইন্ডিভিজুয়ালের শারীরিক অবস্থাটা বুঝে একজনের জন্য ইন্ডিভিজুয়াল ডায়েট চার্ট হতেই পারে।